এইচএসসি 26 ব্যাচ, আমি জানি এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার মতো না। 15 দিনের গাইডলাইন দিয়ে এইচএসসি পরীক্ষায় অনেক ভালো করে ফেলা যাবে এরকম স্বপ্ন দেখাও ঠিক না, কিন্তু তারপরেও 15 দিন সময়টা কিন্তু খুব অল্প না। তোমার এখন যে অবস্থা আছে, তুমি যদি একটু এফোর্ট দাও, এই 15 দিন যেভাবে বলবো এখন আমি, সেভাবে যদি ফোকাস করো পড়াশোনায়, তাহলে বিশ্বাস করো তোমার এখন যে অবস্থা তার চেয়ে অনেক ভালো রেজাল্ট তুমি নিয়ে আসতে পারবা। জাস্ট সেটার জন্য তোমার একটা প্রপার প্ল্যান গুছাতে হবে অ্যান্ড খুবই 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 প্রচণ্ড বেশি চেষ্টা করতে হবে। সো দেরি না করে চলো আজকের ভিডিওতে, যেখানে আজকে আমি তোমাদেরকে বুঝাই দিব এই 15 দিনে কিভাবে পড়তে হবে যদি তুমি এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও। এই 15 দিনে একটা প্রপার প্ল্যান যদি গুছাতে চাও, তাহলে কিন্তু তোমার এইচএসসি রুটিনটাকে ফোকাসে রেখে প্ল্যান গুছানো উচিত। কারণ তুমি যদি একটু রুটিনটার দিকে তাকাও, তাহলে দেখবা এই 15 জুলাই পর্যন্ত যে টাইমটা আছে, এই সময়টা তোমার জন্য খুবই ক্রিটিক্যাল যাবে। কেন? কারণ এই সময়ের মাঝখানে যেই পরীক্ষাগুলো হবে, প্রত্যেকটার মাঝখানে মাত্র একদিন করে ছুটি আছে। ইনফ্যাক্ট ফিজিক্স ফার্স্ট আর ফিজিক্স সেকেন্ডের আগেও তোমার একদিন করে ছুটি। তাহলে খেয়াল করো এখানে মোট কয়টা সাবজেক্ট আছে? বাংলা 1 2 3 4 5 6 7। এই 15 দিনে তোমার মেক শিওর করতে হবে এই 7টা সাবজেক্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই এই 7টা সাবজেক্টে তোমার প্রপার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তাহলে এখন এই প্ল্যানটা কিভাবে গুছাবা? আসো এই টাইম লাইনটা দেখো। আজকে 16 তারিখ, সো তুমি আসো হচ্ছে এইখানে, ইউ আর হিয়ার, তুমি এই জায়গায় দাঁড়ায় আসো, রাইট? তুমি এখন এখানে আসো অ্যান্ড তোমার এই 1 তারিখ হচ্ছে পরীক্ষার আগের রাত। এখন জিনিসটা একটু বুঝো, তোমার লাস্টের 5 দিন কিন্তু বাংলার জন্য রিজার্ভ রাখতেই হবে। বাংলা সেকেন্ড আর ফার্স্ট পেপার মিলায় লাস্টের 5 দিন তোমার রিভাইজ দেওয়ার জন্য রাখতেই হবে। তাহলে এই যে 1 2 3 4 5, সো এই যে গেল 5 দিন। এই 5 দিন কিসের জন্য রাখলাম আমি? এই 5 দিন রাখলাম হচ্ছে বাংলার জন্য। এবার খেয়াল করবে, অ্যাকচুয়ালি কিন্তু তোমার হাতে আছে আসলে 26 তারিখ পর্যন্ত সময়। তুমি 15 দিন ভাবতেছো, 5 দিন নাই, তোমার হাতে আছে অ্যাকচুয়ালি 10 দিন। তো এই 10 দিনে তুমি কিভাবে প্রিপারেশন নিবা সেটা আমি তোমাদেরকে বলি। এই 10 দিনের মধ্যে এই 16 আর 17, এই 2 দিন, জাস্ট এই 2 দিন তোমার ওই যে এই যে নিচের যে সাবজেক্টগুলো আছে না, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলোর আগে কিন্তু 2 দিন 3 দিন করে ছুটি আছে। সো তুমি এই সাবজেক্টগুলা এই 2 দিন পড়বা, 16 আর 17। তোমার যা কিছু বাকি আছে এই সাবজেক্টগুলো এই 2 দিন পড়ে শেষ করে ফেলো। যদি শেষ হয়তো হয়েছে, না হইলে নাই, পরে দেখা যাবে। সো এই 17 তারিখের পর, 17 তারিখ মানে আগামীকালকের পর এই সাবজেক্টগুলো তোমার জীবন থেকে নাই হয়ে যাবে। এই সাবজেক্টগুলো নিয়ে আর তুমি ভাববাই না, নাই, তোমার জীবনে নাই, এরা নাই হয়ে গেছে। এদের আর কোনো এক্সিস্টেন্সই নাই, এদের কথা ভুলে যাও। তাহলে এই 16 আর 17 তুমি এই 2টা সাবজেক্টের প্রিপারেশন, এই সবগুলা যা বাকি আছে করে নাও অ্যান্ড বাকি সময় তুমি আর ওদের কথা ভাববাই না। তাহলে এই বাকি সময় কি করব? এই বাকি সময় তাহলে দেখো আমরা কিন্তু বাংলার জন্য রিজার্ভ টাইম রেখে দিছি। তাহলে বাংলাও আমাদের হয়ে গেছে, ওই 5 দিন বাংলা চলে গেছে, ওই 5 দিন বাংলা চলে গেছে। তাহলে এখন আমার বাকি আছে কি? ইংলিশ, আইসিটি আর ফিজিক্স। এগুলার জন্য তোমার এখন প্রিপারেশন নিতে হবে। এখন মাথায় রাখো, ইংলিশ, আইসিটি আর ফিজিক্সের মধ্যে কঠিন কোনটা? ফিজিক্স। সো ইট দ্য ফ্রগ, আগে ওটা শেষ করে ফেলো। কিভাবে করবা হচ্ছে এই 18-19 তারিখ, এই 2 দিন, এই 2 দিন তুমি পড়বা হচ্ছে ফিজিক্স ফার্স্ট। ফিজিক্স ফার্স্ট এমন ভাবে পড়বা যে তোমার হচ্ছে কি 20 তারিখ সকালে পরীক্ষা, 20 তারিখ সকালে তুমি ফিজিক্স পরীক্ষা দিতে যাবা। এইভাবে তুমি ফিজিক্স প্রিপারেশন নিবা। বুঝতে পারছো? একদম হ্যাঁ ভাই পরে পরীক্ষা আছে, এখন একটু কোনো রকম পড়ি। এভাবে পড়লে জীবনে রিভিশন দিয়ে কোনো লাভ নাই। যতক্ষণ পড়তে হয় পড়বা, এমনভাবে প্রিপারেশন নিবা যে 20 তারিখ তোমার ফিজিক্স পরীক্ষা, সেইভাবে তুমি ফিজিক্স ফার্স্ট এই 2 দিন পড়ে ফেলবা। তারপর 20-21 তারিখ কি করবা? সেম ভাবে 20 আর 21 তারিখ তুমি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার পড়বা, একই মাইন্ডসেট থেকে, ফিজিক্স সেকেন্ড। তাহলে তুমি যদি যেভাবে বলতেছে ওই মাইন্ডসেট নিয়ে যদি তুমি ফিজিক্স প্রিপারেশন নাও, তাহলে বিশ্বাস করো এই 21 তারিখ থেকে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স গেইন হবে যে না, আচ্ছা আমার ফিজিক্স তো হয়ে গেছে, ফিজিক্স এখন আমি আজকেই পরীক্ষা দিতে পারবো, তাহলে আমার আর ফিজিক্স নিয়ে কোনো প্যারা নাই, আমি ডান হয়ে গেছে, আমার বড় জিনিস হয়ে গেছে, বাংলার জন্য সময় আছে আর বাকি সাবজেক্ট তো আমি ভুলে গেছি। তাহলে এখন তোমার ভাবতে হবে কি নিয়ে? ভাবতে হবে হচ্ছে এই যে দেখো, ফিজিক্সও চলে গেছে জীবন থেকে, দেখছো? ফিজিক্সও জীবন থেকে চলে গেছে। ফিজিক্সও যখন জীবন থেকে চলে গেছে, তোমার জীবনে আছে খালি ইংলিশ আর আইসিটি। ইংলিশ আর আইসিটির জন্য তোমার হাতে সময় আছে হচ্ছে 5 দিন। এই 5 দিনকে আমি বলবো 1.5 দিন আর 3.5 দিনে ভাগ করে নাও। 1.5 দিন পড়ো আইসিটি, 3.5 দিন পড়ো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়। অথবা তোমার যদি মনে হয় যে ভাই আমি আইসিটি অত একটা ভালো পারি না, ওকে ডান, কোনো প্যারা নাই, তুমি 2 দিন আইসিটি পড়ো। তুমি এই 2 দিন আইসিটি পড়ো আর হচ্ছে ওই 3 দিন ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় প্রিপারেশন নিয়ে ফেলো।
ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই এই 2 দিন তোমার প্রিপারেশন নিয়ে ফেলো। সো এই 2 দিন কি পড়বা? ইংলিশ। বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি ভাই বিশ্বাস করো, যদি এভাবে প্রিপারেশন নাও, যদি এভাবে প্ল্যানটা গোছাও, যেভাবে বলছি, যেই মাইন্ডসেট থেকে পড়তে বলছি সেই মাইন্ডসেট থেকে যদি তুমি পড়ো, তাহলে দেখবা এই পরীক্ষা, এই যে ইংলিশ 26 তারিখ যখন শেষ হবে, তখন তোমার মনের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স কাজ করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন খালি বাংলা পড়তে হবে, বাকি যা আছে প্রিপারেশন নিয়ে ফেলছি। কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ দেখা যাবে ভাই। কেমিস্ট্রি আমি তোমাদেরকে দেখাই দিব না, যেই কয়দিন গ্যাপ আছে ওই কয়দিনের মাঝখানে কেমিস্ট্রি তোমাদেরকে পার করাই দিতে পারবো। বায়োলজি, হায়ার ম্যাথ দেখানোর জন্য বহুত মানুষ আছে। সো এটাই, এই প্ল্যানটা ফলো করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক 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 ভালো হবে। অ্যান্ড প্রত্যেক দিন এই পোস্টে এসে আপডেট দিবা যে হ্যাঁ, যেই দিন যেটা শেষ করার কথা সেদিন সেটা শেষ করছো নাকি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরীক্ষার আগে। হয়তো আর কোনো গাইডলাইন নিয়ে আসবো না, কারণ এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার মতো না যে খালি গাইডলাইন দিয়ে ভালো হয়ে যাবে। সো তোমার পড়তে হবে, যা যা বলছি সেটা করতে থাকো, সেই রুটিন ফলো করতে থাকো, আর কমেন্ট সেকশনে এসে এই প্রত্যেকটা কমপ্লিট করে এসে জানাই দিতে থাকো যে হ্যাঁ ভাই শেষ হয়েছে। আমি দেখতে চাই কতজন ফলো করতেছো।